হ্যালো ভিউয়ার্স, সকলকে জানাই ইঞ্জিনিয়ার পঙ্কজ ঢালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক সালাম, প্রীতি ও শুভেচ্ছা। ইঞ্জিনিয়ারিং পঙ্কজ ঢালি ইউটিউব চ্যানেলটি সবসময় সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র নিয়ে সবসময় আলোচনা করে থাকে এবং তারই বাস্তব প্র্যাকটিক্যাল সম্পর্কে সবসময় ধারণা দিয়ে থাকে। আর ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি ডিজিটাল থিওডোলাইট নিয়ে। আমরা আজকে আলোচনা করব ডিজিটাল থিওডোলাইটের সাহায্যে কীভাবে ডিজিটাল থিওডোলাইটকে অস্থায়ী সমন্বয় করতে হয় সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দেব। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডিজিটাল থিওডোলাইটের অস্থায়ী সমন্বয়। তাহলে কীভাবে এই অস্থায়ী সমন্বয়টা করতে হয় এবং সুন্দরভাবে আপনারা হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলেই সুন্দরভাবে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। প্রথম থেকে শেষ অবধি দেখলে আশা করি আপনারা ডিজিটাল থিওডোলাইটের অস্থায়ী সমন্বয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবেন এবং আপনারা নিজেরাই ভিডিও দেখলে অস্থায়ী সমন্বয়ের আপনারা নিজেরাই করতে পারবেন। ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা শেষ অবধি দেখবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আমরা চলে যাই। দেখা যাক আমাদের এখানে ডিজিটাল থিওডোলাইটে যখন আমরা অস্থায়ী সমন্বয় করব, অবশ্যই অস্থায়ী সমন্বয় করতে গেলে আমাদেরকে একটা তেপায়া নিতে হবে। এটা হচ্ছে ডিজিটাল থিওডোলাইটের তেপায়া। ভিউয়ার্স, একে তেপায়া বলা হয়, এর তিনটে পা, তাই একে বলা হয় তেপায়া। তেপায়াটা প্রথমত আমাদের একটা মাটিতে সেট করতে হবে। মাটিতে সেট করতে হলে অবশ্যই আপনারা দেখবেন মাটিতে এমনভাবে সেট করবেন যাতে এই তেপায়ার ভূমিটা সমবাহু আকৃতির হয়। তাহলে আমাদের এখানে এটা তেপায়াটা সুন্দরভাবে সেট হবে এবং সুন্দর হবে, যাতে তেপায়াটা সরে না যায়। তার জন্য অবশ্যই আমাদেরকে দেখেন এইখানে যে এই বিন্দুটা দিয়ে এটা দিয়ে পা দিয়ে আমাদের মাটিতে চেপে দিতে হবে, তাহলে এয়ার নড়বে না। এখন এই প্লেটটা যাতে সমান্তরাল থাকে, সমান্তরাল করলে আমাদের এখানে আমাদের ডিজিটাল থিওডোলাইটটাকে সমন্বয় করতে সুবিধার জন্য আমি একটা স্পিড লেভেল নিয়েছি। আপনারা দেখুন সবাই, স্পিড লেভেল দেখেন এখানে মাঝ বরাবর আছে, যদি থাকে তাহলে আমাদের এখানে আমরা ডিজিটাল থিওডোলাইটটা আমরা এখানে সেট করতে পারি। অবশ্যই ভিউয়ার্স, আপনারা এইভাবে সেট করে নেবেন, বিভিন্ন দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন যেটা মাঝ বরাবর আছে কিনা। যে মাঝ বরাবর থাকে তাহলে আমরা এখানে এভাবে আমরা এটা সেট করব। এবার দেখেন ভিউয়ার্স, আমাদের এখানে এই দেখেন ডিজিটাল থিওডোলাইটের একটা নাট আছে এখানে, স্ক্রু। এই স্ক্রুর সাথে আমাদের ডিজিটাল থিওডোলাইটটা এখানে সেট করতে হবে। দেখুন ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিজিটাল থিওডোলাইট। আপনারা সবাই খেয়াল করছেন, এটা হচ্ছে ডিজিটাল থিওডোলাইট। গত পাঠে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে ডিজিটাল থিওডোলাইটের বিভিন্ন উপাংশের নাম। দেখুন ভিউয়ার্স, এখানে যে আমাদের একটা আছে, এটার সাথে এই নাটটাকে আমাদেরকে আটকে দিতে হবে। আরও বলি ভিউয়ার্স, এটার সাথে এটাকে আমরা আটকে দিই। এটা দিয়ে আমাদেরকে টাইট করলে এটা অবশ্যই আমাদেরকে আটকে যাবে। এটা দিয়ে আমরা কী করলাম, ডিজিটাল থিওডোলাইটটাকে আটকে দিলাম। এবার ভিউয়ার্স, আমাদের প্রথমত কাজ থাকবে এই যে ডিজিটাল থিওডোলাইট যে বাবুল অক্ষ আছে, এই বাবুল অক্ষটা আমাদেরকে কেন্দ্রে আনতে হবে। এই বাবুল অক্ষটা দেখুন ভিউয়ার্স, অবশ্যই ভিউয়ার্স, আমাদের এখানে এই যে বাবুল অক্ষটাকে আমাদের কেন্দ্রে আনতে হবে। এই যে এই বাবুল অক্ষটা এটা আমাদেরকে কেন্দ্রে আনতে, এর জন্য আমাদের এই যে ভার্টিক্যাল কলাম স্ক্রু দিয়ে এটাকে লেভেলিং স্ক্রু দিয়ে আমাদের এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমাদের এই বাবুল অক্ষটাকে আমাদেরকে কেন্দ্রে আনতে হবে। দেখুন ভিউয়ার্স, এখান থেকে আমাদের এই তিনটি স্ক্রুটাকে ঘোরাবো, ঘুরিয়ে এটাকে আমরা কী করব, কেন্দ্রে নিয়ে আসব। ভিউয়ার্স দেখেন, আপনারা এই বাবলটাকে এই কেন্দ্রে নিয়ে এসেছি। আপনারা অবশ্যই খেয়াল করবেন এই যে কালো যে দাগটা আছে না এখানে, এই কালো দাগের এই মাঝ বরাবর অবশ্যই আনতে হবে। এবার আমাদের এখানে ওপরে দেখেন এখানে একটা ওয়াটার লেভেল আছে, এটা এই ফ্লোর লেভেলিং, এটা দিয়ে আমাদেরকে এটাকে আবার এর মাঝখানে আনতে হবে। এর জন্য আমরা আবার একটু কাজ করব, সেটা হলো এই স্ক্রুটা ঘোরালে দেখবেন অবশ্যই আপনারা এই ওয়াটার লেভেলটাকে আমরা দেখেন এই মাঝ বরাবর নিয়ে চলে এসেছি।
দেখুন ভিউয়ার্স, এখানে আমরা এটাকে মাঝ বরাবর নিয়ে চলে আসছি। এভাবেই আমাদেরকে এই ডিজিটাল থিওলাইটটাকে সমন্বয় করছি। কিভাবে সমন্বয় করলাম, প্রথমে পেপারটা স্থাপন করলাম, তারপরে আমরা এখানে আপনার স্ক্রুর সাহায্যে আমরা থিওলাইটটাকে আটকে দিলাম। এরপরে আমাদের এখানে এই যে ভার্টিক্যাল যে বাবুল অক্ষটাকে আমরা কেন্দ্রে নিয়ে আসলাম। এবারে হরিজেন্টালি এখানে যে আমাদের ওয়াটার লেভেলটা আছে, ওয়াটার লেভেলটাকে আমরা মাঝ বরাবর নিয়ে আসলাম। এবার আমাদের যন্ত্র অন করতে হবে। এভাবেই প্রথমত আমাদেরকে অস্থায়ী সমন্বয় আমাদেরকে করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের ডিজিটাল থিওলাইটের প্রাথমিক এটা অস্থায়ী সমন্বয় এভাবেই করতে হয়। আর আশা করি ভিউয়ার্স আপনারা সকলেই সুন্দরভাবে দেখছেন। আসলে আশা করি আপনারা এভাবেই ডিজিটাল থিওলাইটটা আপনারা সমন্বয় করবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং প্রতিনিয়ত এরকম সিভিল ইঞ্জিনিয়ারিং বাস্তব ক্ষেত্র সম্পর্কে নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।